আমাদের দুজনকে চা দাও তো। হ্যাঁ, সাথে দুটো বিস্কুটও দিও। আচ্ছা, ঠিক আছে। হেই নাও। তা এবারের প্রতিযোগিতা কবে হবে? কোন প্রতিযোগিতা? এ গায়ে কত রকম প্রতিযোগিতাই তো হয় প্রতি বছর। আরে সব থেকে আকর্ষণীয় প্রতিযোগিতা যেটা, সেটার কথাই বলছি। মাছের প্রতিযোগিতা। শুনেছিলাম তো বর্ষার দিন হবে। বড় পুকুরের জল বাড়লে তখনই নাকি শুরু হবে। আরে না গো না, এবারে মাছের প্রতিযোগিতা শীতকালে হবে। সেদিন কাকাবাবু এসে বসেছিলেন, গল্প করলো, তাই শুনতে পেয়েছি। অ্যাঁ, শীতকালে? শীতকালে আবার মাছের প্রতিযোগিতা হয় কিভাবে? তখন কি আর জল বেশি থাকে নাকি? হ্যাঁ, তাই তো। বর্ষাকালে মাছের প্রতিযোগিতা হয়, কারণ বর্ষাকালে বর্ষার জল এসে পুকুর ভর্তি হয়ে থাকে। শীতকালে এত জল কোথায় পাবে? সে আমি কি জানি বলো। সেদিন কাকাবাবুরা কথা বলছিল, তাই শুনি বললাম। ওই তো কাকাবাবু আসছে, আসুন আসুন। তা এবার শুনলাম মাছের প্রতিযোগিতা নাকি শীতকালে হবে। আরে তেমনটাই হবার কথা। কিন্তু শীতকালে জল কোথায় পাবেন এত? মাছের প্রতিযোগিতা তো বর্ষাকালে হয়, তাই না? পাশের গাঁয়ের জমিদার মশাই আসবেন এবার আমাদের এখানকার মাছের প্রতিযোগিতায়। তিনি বলেছেন যে প্রথম হবে তাকে নাকি সে তার রাজ্যে নিয়ে যাবে, সেখানে থাকবার জায়গা দেবে, তার মাছের বড় আড়তের প্রধান কর্মকার বানাবে। কিন্তু বর্ষাকালে সেখান থেকে আমাদের গায়ে আসতে খুব অসুবিধা, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি শীতকালই হবে মাছের প্রতিযোগিতা। তাই নাকি? তা সে তো ঠিক আছে, কিন্তু শীতকালে জলের কি হবে? তখন তো জল সব শুকিয়ে নেমে যাবে। তারও একটা ব্যবস্থা হবে অবশ্য। কি ব্যবস্থা? গ্রামের বড় পুকুরের পাশের মাঠটা খনন করতে হবে। বর্ষার জল সেখানে এসে জমা হলে সেখান থেকে আর বেরোতে পারবে না। সেখানেই হবে মাছের প্রতিযোগিতা। হ্যাঁ, তা ভালো ভালো। এবার কোন মাছটাকে প্রতিযোগিতায় লাগাচ্ছেন? এবার ভাবছি বিনিমি লাগাবো। ওর গায়ের জোর বেশি, খুব দ্রুত জিতেও যাবে। তা তোমরা কোনটাকে লাগাবে? হ্যাঁ, আমি তো লাগাবো আমার আংশুকে। আমার তো একটাই মাছ, ফণি। ওকে ছাড়া আর কাকেই বা লাগাবো? আমি গরিব মানুষ, মাছ কেনবার পয়সা থাকলে আমিও কিনতাম। ফণি, এই ফণি, বাইরে আয়। জি মালিক। তুই আবার ঘুমাচ্ছিস? তোকে না বললাম প্রতিযোগিতার জন্য তৈরি হতে? জানিস এবার প্রতিযোগিতা হবে শীতকালে। এবারের প্রতিযোগিতায় যে জয়ী হবে, পাশের গাঁয়ের জমিদার মশাই তাকে নিয়ে গিয়ে তার মাছের আড়তে রাখবে। সব মাছেদের দেখাশোনা করবার সুযোগ সে পাবে। যদি এবারে তুই জিতিস, তাহলে আমি সেই সুযোগ পাবো। আমি জিতবো কিভাবে মালিক? আমি তো ঠিক মতো খেতেই পাই না, আমার শরীরে কোনো রকম শক্তিও তো নেই। আমি কি করব বল? আমি নিজেই তো ঠিকমতো খেতে পাই না। আমার এত সামর্থ্য নেই যে আমি তোকে পেট ভরে খেতে দেব। আমায় ক্ষমা করিস। মন খারাপ করবেন না মালিক, আমি সর্বোচ্চ চেষ্টা করব এবারে জেতার জন্য। আংশু, আংশু, শিগগিরই ওঠ। কি রে, ওঠ বলছি। সারা দিন শুধু খাস আর ঘুমাস। জি মালিক। বলি, কিছুদিন পর যে মাছের উৎসব হবে, সেখানে কিন্তু তোকে জয়ী হতে হবে। আগেরবার তুই জিতেছিলি, এবারও কিন্তু তোকেই জিততে হবে। এবারে জিতলে পাশের রাজ্যের জমিদারের বাড়ি গিয়ে তার মাছের আড়তের উপর রাজত্ব করতে পারবো। যদি তুই এবারে না জিতেছিস, তোকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো, এই বলে দিলাম। আমি চেষ্টা করব মালিক। অভ্যাস কর, অভ্যাস কর, এখন থেকেই অভ্যাস কর। বনিমি, এই বনিমি, ওপরে উঠে আয় বলছি। কি হয়েছে মালিক?
বলছি, প্রতিযোগিতার দিন কিন্তু চলে এসেছে। এবারে কিন্তু তোকে জিততে হবে। খাবারই তো দেন না, জিতবো কিভাবে? চুপ কর হতচ্ছাড়া, যা বলছি তাই করবি। তাড়াতাড়ি জোগাড় যন্ত্র কর। যেভাবে পারিস জিততে তোকে হবে। ওই নকুল আর মুকুলের মাছকে তোকে হারাতেই হবে। প্রতি বছরের মতো আমাদের গায়ে এবছরেও মাছের প্রতিযোগিতা আরম্ভ হতে চলেছে। এবছর আমাদের গ্রাম থেকে 4 জন মাছের প্রতিযোগিতা করবে। প্রথম কাকামশাই এবং তার মাছ বনিমি, দ্বিতীয় নকুল ও তার মাছ আংশু, তৃতীয় মুকুল ও তার মাছ ফণি, চতুর্থ হরি ও তার মাছ কুঁড়ি। এবারের মাছের প্রতিযোগিতায় যে জয়ী হবে, পাশের গ্রামের জমিদার মশাই তাকে তার মাছের আড়তের সম্পূর্ণ দায়িত্ব দেবে। থাকা খাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা এবং খাবার দেবে। মাসে মাসে পর্যাপ্ত পরিমাণে অর্থ প্রদান করবে। আমাদের আজকের প্রতিযোগিতার প্রধান অতিথি পাশের রাজ্যের জমিদার মশাই, যিনি এই মুহূর্তে আমাদের মাঝেই চলে এসেছেন। এবার প্রতিযোগিতা শুরু হবে। 1, 2, 3 শুরু করো। মার বেটা, মার মার, একদম মেরে ভর্তা বানিয়ে দে। মার বলছি, মার, আরো জোরে মার, নিজের সর্বশক্তি দিয়ে মার। না জিতে ফিরবি না কিন্তু বনিমি। মার বেটাদের, মেরে হারিয়ে দে, জিততে তোকে হবেই। সাবধানে ফণি, সাবধানে, দেখিস তোর আবার চোট যেন না লাগে, নিজের খেয়াল রাখিস। মার কুঁড়ি মার, হারবি না, মার মার বলছি। এরই মধ্যে আমাদের হরির মাছ কুঁড়ি হেরে গেছে। বাকি 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মার মার, দুটোকে মার মার। যা, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের কাকাবাবুর মাছ হেরে গেছে, আর বাকি রয়েছে নকুল এবং মুকুলের মাছ। আমরা জানি নকুল এবং মুকুল খুব ভালো বন্ধু, কিন্তু এই প্রতিযোগিতায় তাদের কি বন্ধুত্ব টিকে থাকবে? দুজনের মধ্যে লড়াই হচ্ছে। না জিতলে মনে আছে তো আমি কি করব? বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে। তোকে জিততেই হবে। এরই মাঝে আমাদের মুকুলের মাছটি আহত হয়ে গেছে, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। ফণি, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে তুই পারবি না। তোর জীবন আমার কাছে সবার আগে, তুই মরে যাবি। ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছাড় বলছি, ছেড়ে দে। এ কি, এ এক আশ্চর্য দৃশ্য আমরা আজ পর্যন্ত প্রতিযোগিতায় দেখেছি। মালিক কখনো তার মাছের কথা চিন্তা করেনি, কিন্তু আজ প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি মুকুল তার মাছের শরীরের কথা চিন্তা করে তার মাছকে লড়াই থামিয়ে দিতে বলছে, আর লড়াই ছেড়ে দিয়েছে তার কথা মতো তার মাছ। আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ী হলো নকুল। আমাদের এই প্রতিযোগিতা আজকের বিজেতা নকুল এবং তার মাছ আংশু, কিন্তু আজকের পুরস্কার পাবে মুকুল। আমি জিতেছি, তাই পুরস্কারও আমার পাবার কথা। পুরস্কার মুকুল পাবে কেন? আমি বলেছিলাম পুরস্কার হিসেবে আমি তাকে আমার মাছের আড়তে নিয়ে প্রধান কর্তব্যে রাখব, কিন্তু এখানে আমি এসেছিলাম কে আমার মাছের বেশি যত্ন নিতে পারবে সেই খোঁজে। আমি দেখেছি তোমরা সবাই তোমাদের মাছের কথা চিন্তা না করে শুধুমাত্র যেটার কথা চিন্তা করেছো সেটা হলো পুরস্কার।
কিন্তু একমাত্র মুকুলই ছিল যে তার মাছের কথা চিন্তা করেছে, তার মাছের শরীরের কথা চিন্তা করেছে। তাই আমার মাছের আড়তের জন্য আমি শুধুমাত্র আর শুধুমাত্র মুকুলকেই নেব এর জন্য। চলো মুকুল, তুমি আর তোমার মাছ মিলে এখন থেকে আমার মাছের আড়তেই থাকবে, আর খুব ভালো থাকবে। ঠিক আছে জমিদার মশাই, আপনাকে ধন্যবাদ।